স্টপ করবে। এস হচ্ছে যখন স্পন্টেনিয়াস, ওনার ব্রিডিং পালস পাওয়া যাবে স্পন্টেনিয়াস। আর ও হচ্ছে যদি কোনো হেল্প হ্যান্ড অপারেটর যদি চলে আসে, আপনি হয়তো যখনই সিপিআর দিবেন, আমি একটা জিনিস ভুল যে স্কিপ করছি হচ্ছে, আপনি যখন দেখতেছেন ওরা রেসপন্স করতেছে, দ্যাট মিনস আপনি বুঝে গেছেন ওরা যদি ওই যে এডিসি চেক করে যখন বুঝে গেছেন হচ্ছে কি ওনার পালস না ব্রিডিং নাই, আপনি হেল্প ডাকছিলেন না, হেল্প শাউট ফর হেল্প, ওকে বলবে আপনি কী বললেন, আপনি কল দেন। যদি ওই ফাঁকে যদি উনি চলে আসে হসপিটাল অ্যাম্বুলেন্স, তখন আপনি ওই যে যখন ডক্টর বা যখন ফার্স্ট এড কোনো এইটা চলে আসবে, আপনি ওদের কিছু হসপিটাল করে দেবেন, ঠিক আছে। এরপরে তৃতীয় হচ্ছে কী বলছিলাম, এস টি ও আচ্ছা টি, আচ্ছা যাই হোক, যখন আপনি খুব টায়ার্ড হয়ে যাবেন, এক্সস্টেড হয়ে যাবেন, ক্লান্ত, টায়ার্ড, টি ফর টায়ার্ড, যখন টায়ার্ড হয়ে যাবেন আপনি একটু রেস্ট নেবেন। আর হচ্ছে যদি ডক্টর মৃত ঘোষণা করে তখন আপনি স্টপ করবেন। ক্লিয়ার? যদি হচ্ছে প্রথম হচ্ছে যদি চারটা, যদি মৃত ঘোষণা করতে তাহলে একটু বেশি হয়ে গেল না? ডাক্তারের কাছে গেলে তো হেল্পই আসলো, তখন তারা না ডাক্তার আসলো আর কি, এসে দেখলো যে ডক্টর এসে দেখলো, এর আগে পর্যন্ত চালাও। স্যার আপনাকে বলতেছে যে চালাতে থাকেন। না আসে তাহলে আপনিও ই করতে পারবেন যে সেটা। আচ্ছা, প্রতিবার আমার মানে সিপিআর দেওয়ার পরে 30 মিনিটস আমি তো ব্রেথ করার পর আমি পালস এরকম চেক করতে হবে না? একটা আপনি 2-3টা রাউন্ড করে 2-3টা রাউন্ডে পুরো একটু চেক করে দেখবেন। মানে আর এভরি 30 কাউন্টার পরে তো না। ধরুন আপনি দিলেন একটা, যখন হচ্ছে দেখবেন আপনি যখন 2-3বার দিবেন, আর ওনার কন্ডিশন থেকে আপনি বুঝবেন যে এটা ব্যাক আসছে কিনা। ম্যাডাম ব্যাক আসলে বোঝা যায় ম্যাডাম, বোঝা যায় ম্যাডাম। আমি সিপিআর কখনো দিই নাই। এটা হচ্ছে খুব সিম্পল হচ্ছে, আপনি ওই ডক্টরস এবিসি এক্সপ্লেন করবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল যদি কোনো ডেঞ্জার থাকে অবশ্যই সেফ জন্য নিয়ে যাবো। এরপর হচ্ছে উনি রেসপন্স করে কিনা, আমি আপনার জিনিস করবো, ভাই আপনি শুনতে পাচ্ছেন কিছু হয়েছে, এই যে রেসপন্স করে কিনা। এরপর হচ্ছে শার্ট ফর হেল্প, আপনি জাস্ট এই যে আশেপাশে যারা আছে ওদের ডাকুন, ভাই উনি হয়তো পড়ে গেছে, ওর ক্যামেরা গেছে, আসলে কী হয়েছে একটু দেখি। আপনি এর ফাঁকে এবিসি চেক করে দিলেন, হ্যাঁ, এয়ারওয়ে চেক করলেন, ব্রিডিং চেক করলেন, সার্কুলেশন চেক করবেন, হচ্ছে ব্রিডিং পাওয়া যাচ্ছে না, এই যে পালস পাওয়া যাচ্ছে না, আপনি অবশ্যই কী করবেন, এখানে বলবেন ভাই একটু কোনো কল দেন, একটু হেল্প লাগবে। এরপর আপনি সিপিআর দেওয়া শুরু করবেন। ড্রাউনিং এর পেশেন্টগুলোকে আমরা একটু মাথা পাক করে দিব না এভাবেই? আর ড্রাউনিং এর পেশেন্টগুলো হচ্ছে এখানেও ডিপেন্ড করে হচ্ছে আপনার যদি প্রথম পানি দিয়ে উঠে গেলে যেটা হয়, প্রথমে উনি যখন আসছে ভেজা কাপড়গুলো সরাইতে হয় ফার্স্ট অফ অল। এরপর হচ্ছে এই যে এবিসি চেক করতে হয়, যদি ওনার ব্রিডিং থাকে পাওয়ার থাকে তাহলে দেওয়া দরকার। আর আমরা যেরকম মুভিতে দেখে আসছি, হ্যাঁ, মুভিতে হচ্ছে পেটে চাপ দিলে হচ্ছে পানি বের হয়, বিষয়টা মুভির সবচেয়ে মজার জিনিস হচ্ছে ব্লাড দিচ্ছে একজনকে, ব্লাড এখানে শুয়ে আছে, ব্লাড উল্টা অ্যান্টি গ্র্যাভিটি বোতলে উঠতেছে। দেখছেন কিনা? এটা যদি দেখে না থাকেন তাহলে দেখবেন বাংলা মুভিগুলো। দেলোয়ার জাহান ঝন্টু। মুখটা ইদানিং কিন্তু যে পর্যটকরা আমাদের চিটাগাং গেলে তো এখন তো ম্যাক্সিমাম পর্যটক চিটাগাং, এভাবে করে। হ্যাঁ, আপনার সাউন্ড শুনে বুঝতে পারছি। আমার সাউন্ড শুনে এই মাকে বলছে বোঝা যায় ম্যাডাম যখন আপনি প্রমিত ভাষায় কথা বলেন আর যখন সিরিয়াস হয়ে যান তখন ম্যাডাম টের পাওয়া যায়। আমার বাসা হচ্ছে বন্দরপুর। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ওই যে ড্রাউনিং এর ক্ষেত্রে হচ্ছে ওই যে মুখটা একটু গ্যাপ করে রাখতে হয়, যেন হচ্ছে মানে আপনি যেন হচ্ছে আপনি যখন দিবেন যদি সিটের দেখাতে দেখবেন যেন হচ্ছে থ্যাংক ইউ স্যার।